হ্যালো এভরিওয়ান, সুন্দর সকালে নতুন দিনে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে হলো বাংলা নতুন বছরের প্রথম দিন। সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে নতুন বছরে সারাদিন কী কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন সকাল সকাল হাঁটতে এসেছি আমি আর আমার মেয়ে, আর এখানে এসে দাঁড়িয়ে এসেছি। ভীষণ ভালো লাগছে। আর ফুলটা দেখো তো, ফুলটা কিন্তু বেশ সুন্দর। তো আমরা সবাই নতুন বছর খুব আনন্দে কাটাও। তো চলো। তো দেখো বন্ধুরা, সকাল সকাল এই যে লক্ষ্মীনারায়ণ বাড়ি দিঘির পাড়ে আর এই ঘাটে কত লোকজন স্নান করছে। ভীষণ ভালো লাগছে সকালবেলার এই দৃশ্যটা। এখন চলে যাচ্ছি বাড়িতে, গিয়ে আজকে প্রচুর কাজকর্ম। সকাল সকাল ঘুম থেকে উঠলে মনটা যেমন ভালো থাকে, তেমনি সংসারের সমস্ত কাজ কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই জিনিসটা আমি লক্ষ্য করেছি। আজকে হলো নতুন বছরের প্রথম দিন। যেমন এই দিনটা আমাদের জন্য সবার জন্য খুবই আনন্দের দিন, তেমনি কিন্তু ঘরে কাজকর্ম থাকে প্রচুর। তো প্রতিনিয়ত যে কাজগুলি করি, তো এদিকে বিছানায় একটা নতুন বেডশিট পাতলাম, যেহেতু আজকে নতুন বছরের প্রথম দিন তার জন্য। আর এদিকে দেখো, প্রথমে আমি ঘরটর গুছিয়ে নিলাম, আর এদিকে ঘর ঝাড় দেওয়া হয়ে গেল। তারপর ঘরটাও মুছে নিলাম, কারণ সকাল সকালে স্নান করব, কারণ আজকে প্রচুর কাজ। সবার বাড়িতে আজকে অনেক কাজ। তো আমার বাড়িতে একটা নিয়ম বেশি মনে হয়, কারণ আমাদের বাড়িতে আজকে একটা পুজো আছে। তো এদিকে দেখো, স্নান সেরে চলে আসলাম ফুল তুলতে। সামনের দিকে ফুল তুললাম, এদিকে পেছনেও অনেক মালঞ্চ ফুল ফুটেছে, এগুলো তুলে নিলাম। আর এই ফুলগুলি আনা হয়েছে বাজার থেকে কিনে। তো দেখো, বসে গেছি পুজো করতে। তো আমাদের একটা নিয়ম আছে, বছরের প্রথম দিন, বাংলা বছরের প্রথম দিন আমাদের পুতুল পুজো করতে হয়। বরবধূ দিয়ে পুতুল পুজো করতে হয়। ছোটবেলায় মাকে দেখেছি এই পুজোগুলি করতে, আর বিয়ের পর শ্বশুরবাড়িতেও এই নিয়মটা আছে। আমার তো খুব ভালো লাগে। জানি না তোমাদের কার কার এই নিয়মটা আছে, যদি থেকে থাকে অবশ্যই একটা কমেন্টে জানিও। আর দেখো, দুইটা বুক সাজিয়েছি। পুতুল পুজোর দিন আমরা সবসময় এই দুইটা বুকই দিই। আর এদিকে আমার সব কিছু সাজানো শেষ, এখন পুজোটা করে নেব। তো দেখো, এখন পুজোটা করছি। আর সব পুজো পালি করতেই না আমার পুরনো যে কোনো পুজো পালি করতে বেশ ভালো লাগে। এদিকে আসন পুজো দেওয়া হয়ে গেছে। তারপর আমরা সবাই মিলে বসে গেছি প্রসাদ খেতে। এই টাইমে মনে হয় সবারই রান্নাবান্না মোটামুটি অর্ধেক হয়ে গেছে। এখন বাজে 11টা। তো প্রথমে পুজো, তারপর রান্নাবান্না। তো এদিকে দেখো, ইলিশ মাছ আনলো, চিংড়ি মাছ, দেশি মুরগের মাংস। তারপর এক এক করে এখন রান্না করব, কারণ আমার বর তো আছে সাহায্য করার জন্য, রান্নার ক্ষেত্রে সবসময় সাহায্য করে। তো এদিকে দেখো, চিংড়ি মালাইকারি একদম হয়ে গেছে, আর মাংসটাও হয়ে গেছে। তো লাস্টে এখন রান্না করব এদিকে ইলিশ, সর্ষে ইলিশটা রান্না করব। কথা বলতে বলতে অনেক সময় ভুলে যাচ্ছি। তো যাই হোক, এদিকে সর্ষে ইলিশটাও হয়ে গেছে, আর বেগুন ভাজি করেছি, মুরগের মাংস, তারপর চিংড়ি মালাইকারি। তো এখন কি করব, খুব সুন্দর করে সাজিয়ে নেব। আর বেশি কিছু রান্না করিনি, কারণ আজকে এই দিনে অনেকে অনেক কিছু রান্না করে। আমি এই 4 ধরনের রান্নাই করলাম। এখন বেজে গেছে 1:30, দুপুরে খাবার দাবার করতে হবে। তো আজকে মনে হলো যে থালাটা খুব সুন্দর করে সাজিয়ে নিই 4 জনের জন্য। সবসময় তো এভাবেই খেয়ে নিই। তো যেহেতু আজকে বছরের প্রথম দিন, সবার জন্যই খুব একটা স্পেশাল, তো থালাটাও একটু সুন্দর করে সাজাতে হবে। যা কিছু রান্না করেছি, 4 পদ রান্না করেছি, 4 পদ দিয়েই খুব সুন্দর করে সাজিয়ে নিলাম নিজের মতো করে। তো তোমরা বাড়িতে আজকে কি কি রান্না করেছো বছরের প্রথম দিন অবশ্যই একটা কমেন্টে জানিও। তো যাই হোক, এখন বসে গেছি সবাই মিলে খেতে, আর সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দটা কিন্তু অনেক বড়। তো যাই হোক, খাওয়া দাওয়াটা এখন সেরে নিই। এখন একটু রেস্ট করব খাওয়া দাওয়া করে। আর আমার মেয়ের পছন্দের কিন্তু হলো চিংড়ি মালাইকারিটা, আমার ছোট মেয়ের খুব পছন্দের। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তারপর অনেকক্ষণ সময় রেস্ট করেছি, আর এখন বসে গেছি একটা ফুলের মালা বানাবো। আজকে নতুন বছরের প্রথম দিন, সবাই বাড়িতে দরজার মধ্যে ফুলের মালা দেয়। তো আমিও নিজের হাতে বানিয়ে নিলাম আম পাতা আর গাঁদা ফুল দিয়ে। তো আমার বর মালাটা সুন্দর করে দরজায় লাগিয়ে নিল। তারপর সন্ধ্যাবেলা চলে যাচ্ছি সপরিবার সবাই মিলে এদিকে মেলায় ঘুরতে। আমাদের রাজবাড়ির সামনে খুব সুন্দর মেলা হয় প্রতি বছর, বছরের প্রথম দিন। আর এদিকে আমার ভাইও আছে। তো পুরোটা মেলা ঘুরবো। তো তোমরাও আমার পাশে থেকে মেলাটা দেখতে থাকো।
তো মেলাতে এসে কিছুক্ষণ সময় ঘোরাঘুরি করার পর সবাই মিলে খেয়ে নিলাম মোমো। তো সকাল থেকে রাত অবধি আমার নতুন বছরের প্রথম দিনটা এরকমভাবেই কাটলো। তোমাদের কেমন কাটলো সারাটা দিন অবশ্যই একটা কমেন্টে জানিও। তো মেলা থেকে যাওয়ার পথে এই জিনিসটা কিনে নিলাম, খুব ভালো লাগলো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। সবাইকে টাটা।